আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে একেবারে সহজভাবে কিভাবে আপনারা বাসাতেই আমচুর পাউডার তৈরি করে নিতে পারবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি। সেই সাথে আমচুর পাউডার দিয়ে কিভাবে আপনারা ঠান্ডা ঠান্ডা একটি শরবত তৈরি করবেন সেটিও শেয়ার করেছি। গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে এভাবে আপনারা আমচুর পাউডার দিয়ে শরবতটি তৈরি করে নিতে পারবেন। তো 100% পিওর ঘরেই তৈরি করে নিতে পারবেন এভাবে আমচুর পাউডারটি। আর এভাবে আমচুর পাউডার তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে আমি 5টি কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোকে আপনারা দুইভাবে এখানে কেটে নিতে পারেন। প্রথমে এখানে একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি একটি পিলার নিয়েছি। এবার এই পিলারটা দিয়ে আমগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিব। তো এভাবে ছাড়িয়ে নিলে দেখবেন আমগুলো কিন্তু অনেকটা পাতলা পাতলা হয়ে পড়বে। তো এভাবে করে নিয়ে কিন্তু আমগুলোকে আপনারা শুকিয়ে নিতে পারেন। এবার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় প্রসেসটি, যেভাবে আপনারা আমগুলোকে দ্রুত শুকিয়ে নিতে পারেন। তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করে কিন্তু আপনারা আমগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে আমি পিলার দিয়ে একটা আমের কিছু অংশ ছাড়িয়ে নিয়েছি। বাকি আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমার মনে হয়েছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আমগুলো খুব তাড়াতাড়ি গ্রেট করে নিলে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়। তো সবগুলো আম একইভাবে এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো এখানে সবগুলো আম আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই প্রসেসটাই আমার কাছে সহজ মনে হয়েছে, যে অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সহজে আমগুলোকে এখানে আমের যে বাড়াটা বা এখানে আমের যে বীজটা সেটি থেকে কিন্তু আলাদা করে বা ছাড়িয়ে নেওয়া যায়। তো এখানে সবগুলো আম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। তো এখানে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করছি। লবণটা ব্যবহার করলে আমগুলো যখন রোদে শুকিয়ে নেওয়া হবে তখন আমগুলো কালচে হয়ে যাবে না। আর এখানে আমচুর পাউডারটা তৈরি করার জন্য আপনারা একেবারে কচি আম না নিয়ে কাঁচা পরিপক্ক আম নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আমগুলো যখন রোদে শুকাবেন আমগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার সময় কিন্তু এখানে কালচে হয়ে যাবে না। তো লবণটাকে এখানে আমি মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটি ট্রে নিয়ে নিলাম। এবার এই ট্রেটার মধ্যে আমগুলোকে নিয়ে নিব, নিয়ে আমি এখানে ছড়িয়ে নিব। তো খুব ভালোভাবে কিন্তু যতটা সম্ভব ছড়িয়ে কিন্তু পাতলা করে আমগুলোকে দিয়ে দিতে হবে। এতে করে আমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে সবগুলো আমকে আমি যতটা পাতলা করে পারি ততটাভাবে এখানে আমি ছড়িয়ে নিচ্ছি। তো এখানে সম্পূর্ণ আমগুলোকে আমি এখানে ছড়িয়ে নিলাম। এবার এই আমগুলোকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিব। তো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমগুলো অনেক বেশি মুসমুসে আর ঝরঝরে না হয় ততক্ষণ পর্যন্ত আমগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তো এখানে আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। আর আমগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য টাইমটা আপনাদের রোদের উপরে ডিপেন্ড করে কম বা বেশি লাগতে পারে। মোট কথা আমগুলোকে ঝরঝরে করে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এখানে আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমচুর পাউডার। এভাবে আমচুর পাউডারটা তৈরি করে আপনারা সারা বছরের জন্য ফ্রিজ ছাড়াই কিন্তু নরমালের মধ্যে রেখেই কিন্তু খুব ভালোভাবে এগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। 1 বছর পর্যন্ত কিন্তু আমচুর পাউডারটা নষ্ট হবে না। তো এখানে সবগুলো আমচুর পাউডার এখানে আমি করে নিয়েছি। এবার এই আমচুর পাউডারটা দিয়ে কিভাবে আপনারা শরবত তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে এই চামচটা করে আমি প্রথমে 1 চামচ পরিমাণ নিয়েছি, পরবর্তীতে আমি এখানে আরও কিছুটা দিয়ে দিলাম। তো এখানে গ্লাসের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা একটু কম বেশি করে নেবেন। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত যে চিনিটা সেটাও নিতে পারেন। তো এখানে আমি গুঁড়া চিনিটা নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম এখানে পিঙ্ক সল্ট, দিয়ে সাথে দিয়ে দিব এখানে ঠান্ডা পানি। আর এই শরবতটাকে অনেক বেশি মুখরোচক আর অনেক বেশি ঝাল ঝাল করার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা স্বাদ বুঝে মরিচের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। আমগুলো যেহেতু এখানে অনেক টক ছিল আর আমচুর পাউডারটা কিন্তু টকই হয়, তো টকের সাথে ঝাল ঝাল যদি একটা ফ্লেভার আসে তাহলে কিন্তু আমচুরের এই শরবতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিলাম এখানে কিছু বরফ।
বিশ্বাস করুন, আমচুর পাউডারের এই শরবতটা খেতে যে এতটা মজার হবে আমি বানানোর আগে বুঝতে পারিনি। কাঁচা আমের সিজনে এভাবে আমচুর পাউডার বানিয়ে একবার হলো এভাবে শরবতটি বানিয়ে ট্রাই করে দেখবেন। দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।